चरैवेति 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 नमो नमः। নমস্কার, অভিষেক ঘোষ ফিরে এলাম। দু সালের ওয়েস্টবেঙ্গল অ্যাসেম্বলি পোলসের ওপিনিয়ন পোল অ্যাপারেন্টলি মনে হতে পারে খুব প্রিম্যাচিওর, আকাশ কুসুমও মনে হতে পারে, মানছি। কিন্তু নানা জেলার সঙ্গী সাথীদের সঙ্গে কথা বলে যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান পেয়েছি, এবং তার সঙ্গে একটু কিঞ্চিত লজিকও খাটিয়েছি, খুব ভুল নয়। স্ন্যাপশট ফার্স্টে দেখাচ্ছি, একটু দেখে নিন। আমি অত করব না, আমি পুরো ক্রুড মেথডে একদম কাগজে লিখে দেখাবো আপনাদের, প্লিজ। হয়তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, অত তো টেকি হয়নি, তাই তো। আচ্ছা, পড়েই দিচ্ছি ম্যানুয়ালি। West Bengal Assembly Poll 2026 opinion poll as on 14 December 2026. Total seats 294. Magic figure 148 করলে সরকার গঠন করা যায়। ভারতীয় জনতা পার্টি বিজেপি 204, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 75, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 8, ISF 6, AIMIM 1, লেফট 0, আদার্স 0। কাজে আপনি যে সামেশন করেন ওটা দাঁড়াবে 294। হ্যাঁ, এইখানে একটা কথা বলার আছে, মানে অনেকেই বলবেন যে বিজেপি তো ওয়েস্ট বেঙ্গলে একা, কিন্তু এখানে একটা ছোট্ট ইয়ে আছে, বিজেপির সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা GJM, পরে বুঝবেন ওখানে একটা সিট আছে আর কি। অ্যাজামশনসটা খুব ইম্পর্টেন্ট। এক নম্বর দুটো অ্যাজামশন আছে। একটা অ্যাজামশন হচ্ছে অফিসিয়াল টাই আপ উইদিন হুমায়ুন কবির's নিউ পার্টি AIMIM and ISF, and tacit understanding with section of INC and left parties। মানে কি? মানে অফিসিয়াল টাই আপ হবে হুমায়ুন সাহেবের নতুন পার্টির সঙ্গে, ওবেসিজির পার্টির, আমাদের ISF-এর ওনার সঙ্গেও হবে। হয়তো কিছু হতে পারবে না, অফিসিয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়তো হবে না, আনঅফিসিয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেটা সেই জন্য বলছি ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং উইথ সেকশন অফ INC, মানে কংগ্রেস এবং বামপন্থী পার্টিদের সঙ্গে হবে, যদি হয়। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি তো 80%, 90%, 100%-এর গল্প বলিনি। 55
টু 60%, মানে 55 থেকে 60% অফ ফেয়ার এসআইআর এক্সারসাইজ। যদি 55 থেকে 60% এসআইআর ফেয়ারভাবে হয়, তাহলে আমি যে রেজাল্টটা দিলাম ওই রেজাল্টটার ধারে কাছে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ব্রেকআপটা বলি, আবার বলছি, আকাশ কুসুম লাগতে পারে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে করেছি এবং ভেঙেছি। ফার্স্ট কলামে টোটাল সিটস, সেকেন্ড কলামে আছে বিজেপি/এনডিএ বা জেজিএম। আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাবেন না। সেই জন্য রিড আউট করে বলে দিচ্ছি। জেলা ওয়াইজ বা রাদার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ওয়াইজ। আলিপুরদুয়ারে 5টা সিট আছে, আমাদের হিসেবে 5টা সিটই এনডিএ পাবে, বাকিটা সকলে শূন্য, মানে তৃণমূল কংগ্রেস, এআইএমআইএম, লেফট, আইএসএফ। আলিপুরদুয়ার গেল, বাঁকুড়া 12টা সিট আছে, টোটাল সিটস 12টা, 11টা এনডিএ। আমি আবার বলছি এনডিএ বলছি কারণ একটা কারণেই, কালিম্পং সিটে আমাদের হিসেবে জিজেএম মানে গোর্খা জনমুক্তি মোর্চা ওনারা পাবেন, সেই জন্য বিজেপি/এনডিএ বলে বলছি। তো বাঁকুড়া সিটে 12টার মধ্যে 11টা এনডিএ পাবে, একটা তৃণমূল, বাকি অত নাম বলছি না, বাকি সকলেই শূন্য। ইস্ট বর্ধমান, পূর্ব বর্ধমান 16টা সিট আছে, বিজেপি 9টা, তৃণমূল 7টা, বাকিটা শূন্য। বর্ধমান ওয়েস্ট, পশ্চিম বর্ধমান 9টা সিট আছে। পশ্চিম বর্ধমান মানে হচ্ছে আপনার ধরুন আসানসোল, দুর্গাপুর, ওইসব জায়গাগুলো। বা ঝাড়খণ্ড লাগোয়া ওই জায়গাগুলো। পশ্চিম বর্ধমানে 9টা সিট আছে, বিজেপি 8টা, তৃণমূল 1টা, বাকিরা শূন্য। বীরভূম, আমার কাছে একটু অদ্ভুত লাগছে, দেখা যাক কি হয়। বীরভূম 11টা সিট আছে, 9টা বিজেপি, 2টো তৃণমূল, বাকি শূন্য। আমার কাছে একটু অদ্ভুত লাগছে। কিন্তু একটা কথা বলি, যখন জনজোয়ার আসে না, অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়। এবং আমি একটা অ্যাজাম্পশন বলেছি, ফার্স্ট অ্যাজাম্পশনটা অফিসিয়াল টাই আপ উইদিন হুমায়ুন কবির's নিউ পার্টি AIMIM and ISF and tacit understanding with section of INC and left parties, ওটা মাথায় রাখবেন। ওটা কিন্তু ডিসাইসিভ হয়ে যেতেও পারে, অ্যাজাম্পশন, এখনও বলছি অ্যাজাম্পশন। ওটার বেসিসে আমি এটা করেছি এবং তার সঙ্গে সঙ্গী সাথীরা যারা নানা জেলায় আছেন, ছেলে মেয়ে সকলে যারা ডেটা দিয়েছে, তার বেসিসে এটা করছি।
বীরভূমটা আবার বলি, 11টা টোটাল সিট, বিজেপি 9, তৃণমূল 2, বাকিটা 0। কোচবিহারটা রিয়েলিস্টিক, 9টা টোটাল সিট আছে, 8টা বিজেপি, 1টা তৃণমূল, বাকি 0। দার্জিলিং 5টা টোটাল সিট, 5টাই বিজেপি, বাকিটা 0। এবার আসছে দক্ষিণ দিনাজপুর, দিনাজপুর সাউথ, 6টা টোটাল সিট, আমাদের হিসেবে 3টে বিজেপি, 1টা তৃণমূল, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2টো, এমআইএম 0, লেফট 0, আইএসএফ 0। দিনাজপুর নর্থ, উত্তর দিনাজপুর, টোটাল সিট 9টা, তার মধ্যে বিজেপি পাবে আমাদের হিসেবে 3টে। উত্তর দিনাজপুর বিজেপি 3টে, তৃণমূল কংগ্রেস 4টে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1টা। এবার এআইএমআইএম 1টা, লেফট 0, আইএসএফ 0। লজিক্যাল কথা বলছি তো, বিহারের রেজাল্টটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন, আর জিওগ্রাফিটা দেখে নিন তার সঙ্গে। আচ্ছা, এবার চলে আসি হুগলি। গালাগাল খাবো অনেকের কাছে। 18টা সিট আছে, 13টা বিজেপি, 5টা তৃণমূল কংগ্রেস, বাকি 0। নাম পড়ে কাজ নেই, 0, সিম্পল, টাইম সেভার। হাওড়া 16টা টোটাল সিট, 11টা বিজেপি, 5টা তৃণমূল কংগ্রেস, বাকি 0। জলপাইগুড়িতে ক্লিন সুইপ, মানে 7টা সিট আছে, 7টাতেই বিজেপি। ঝাড়গ্রামে ঝাড়গ্রামে 4টে সিট আছে, 3টে বিজেপি, 1টা তৃণমূল। যে জন্য বলছিলাম না বিজেপি এনডিএ, এবার সেটাই আসছি। কালিম্পংয়ে 1টা সিট আছে, 1টা সিট আমাদের হিসেবে গোর্খা জনমুক্তি মোর্চা, GJM, who are a part of a বিজেপি, মানে এনডিএ রাদা। সেই জন্য আমি ইন্ডিয়া বলছিলাম, বিজেপি/এনডিএ বলেছি। ওনারাই পাবেন 1 আউট অফ 1 আমাদের হিসেবে। এবার কলকাতা, 11টা টোটাল সিট, 6 বিজেপি, 5 AITC, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, বাকি 0। অনেকে হয়তো বলবেন গাঁজা খেয়ে এগুলো করছেন। অনেক রিসার্চ করেছি, আমাদের টিমের ছেলেমেয়েরা অনেক রিসার্চ করে এই কথাটা বলছেন। দেখা যাক, হয়তো ভুল। ঠিক আছে, যাই হোক, কলকাতা বলে মালদা 12টা সিট আছে,
8টা বিজেপি, 2টো তৃণমূল কংগ্রেস, 2টো কংগ্রেস, বাকিরা 0। অনেকে বলবেন যে এইখানে হুমায়ুন বাবুর নতুন পার্টি করতে পারেন, তো ওটা তো অ্যাজাম্পশন। হুমায়ুন বাবুর পার্টি তো 22nd, অ্যাকর্ডিং টু হুমায়ুন বাবু, উনি বলেছেন 22nd এক্সিস্টেন্সে আসবেন, তো সেটা আমরা অ্যাজাম্পশনে নিয়েছি। তারপরে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স একটা কথা আছে, এক্সট্রাপোলেশন, ওগুলো করে আমরা এটা করেছি। এআই নয়, এক্সট্রাপোলেশন বলে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স একটা কথা আছে, ওর বেসিসে আমরা করেছি। তার সঙ্গে লোকের সঙ্গে কথা বলে স্যাম্পল সাইজ, মানে শক্ত শক্ত যে কথাগুলো, স্যাম্পল সাইজ, অমুক তমুক, পপুলেশন, তো যাই হোক ছেড়ে দিন ওগুলো, ওই যে জার্গন বলে লাভ নেই। কোথায় ছিলাম? মালদা। মালদা হয়ে গেল। এবার এবার হচ্ছে পূর্ব মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর। আমি ইংলিশগুলো বলছি কারণ এই ভিডিওটা প্যান ইন্ডিয়া অনেক জায়গায় যায়, তারাও বাংলায় বললে কিছুটা বুঝতে পারবেন, কিছু ইংলিশ বললে মোটামুটি কনজাংশনে ওনারা ধরতে পারবেন, সেই জন্যই বলছি, সেই জন্যই বলা। পূর্ব মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, টোটাল সিটস 16, বিজেপি 15টা, একটা তৃণমূল, বাকিটা শূন্য। পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, এটা আমার কাছেও খুব রিয়েলিস্টিক লাগছে না। হতে পারে, যখন একটু আগে বললাম না, যখন ফ্লো হয় তখন অনেক কিছু অদ্ভুত জিনিস হয়। গন উইথ দ্য উইন্ড, হোয়াট এভার। মানে 15 ভেতরে 13টা বিজেপি, 2টো তৃণমূল, আর তো কয়েকটাই বাকি আছে, কিন্তু ভাইটাল জায়গাগুলো বাকি আছে। মুর্শিদাবাদ, 22টা সিট, টোটাল সিট 22। আগে বলিনি, এনডিএ বিজেপি 13। ইজ ইট বিলিভেবল? ভোট ম্যাথমেটিক্স এমন, ইলেকট্রাল ম্যাথমেটিক্স এমন না, অদ্ভুত জিনিস হয়ে যায়। বিজেপি 13, তৃণমূল কংগ্রেস 5, কংগ্রেস আইএনসি 3, and ISF 1. নদিয়া, নদিয়াটা রিয়েলিস্টিকই লাগছে। 17 টোটাল সিটস, আউট অফ উইচ তার ভেতরে 14টা বিজেপি, 2টো তৃণমূল কংগ্রেস, একটা আইএসএফ ইন রোডস। পুরুলিয়া, ক্লিন সুইপ ফর বিজেপি, 9 আউট অফ 9, বাকি 0। 9 সিট টোটাল আছে, তার ভেতরে 9টা বিজেপি। দ্যাট লিডস টু টু মেজর কন্টেন্ডার্স। বলা হয় যে এই দুটো জেলা যারা ক্যাপচার করতে পারে, তারা পশ্চিমবঙ্গের সরকার গঠন করেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা,
24 পরগনা নর্থ 33 সিটস, 33টা সিট আছে। আর দক্ষিণ 24 পরগনায় হচ্ছে 31টা সিট আছে। মানে এমনই বলা হয় যে উত্তর 24 পরগনা হচ্ছে উত্তরপ্রদেশের মতন। উত্তরপ্রদেশ সে যিনি যেতেন বা যারা যেতেন, যে পার্টি যেতে, সেই পার্টি সমগ্র ভারতবর্ষে সরকার গঠন করেন। তো আমাদের হিসেবে কি দাঁড়াচ্ছে? অনেকে বলতে পারে ভুলভাল হিসেব, তাতে কি দাঁড়াচ্ছে দেখি। 24 পরগনাস নর্থ মানে উত্তর 24 পরগনার 33টা সিট আছে। তার ভেতরে 22টা বিজেপি, 9টা তৃণমূল কংগ্রেস, 2টো আইএসএফ, বাকি আর সব শূন্য। সাসপেন্স শেষ করি। 31টা সিট আছে দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় 31টা সিট আছে, তার ভেতরে বিজেপি 8টা, তৃণমূল 21টা, আর 2টো আইএসএফ, বাদ বাকি শূন্য। তাহলে হয়ে গেল টোটাল সিটস হচ্ছে 294, তার ভেতরে বিজেপির 204। আকাশ কুসুম, তাই তো? দেখা যাক। তৃণমূল কংগ্রেস 75, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 75, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 8, AIMIM 1টি, আর আইএসএফ 6টা। 204 প্লাস 75, 279, 279 and 8, 277, 287, 288, 294। হিসেব মিলছে, তো হিসেব তো মিলছে। এবার ফাইনালি ভোট অ্যারিথমেটিক, ভোট ম্যাথমেটিক্স, ভোট কেমিস্ট্রি, ভোট সাইকোলজি, তো ওরকম করে তো হয় না। তো আমরা নানাভাবে নানা লোকের কাছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন নিয়ে রাদার অনেক কিছু জানার চেষ্টা করেছি। সব যে ঠিক, সব যে ভুল, তাও বলবো না। এখনও বলছি, নর্মালি লোকে মানে যারা, এটা স্পেকুলেশন নয়, সেফোলজি করেন, তারা বলেন যে 10%-এর একটা রাখেন, এরর পার্সেন্টেজ। আমরা ওটা +- 3% রেখেছি। ঠিক আছে, দেখা যাক কি হয় কি না হয়। কিছু আপডেট হলে, অল্টারেশন, মডিফিকেশন কিছু হলে নিশ্চয়ই জানাবো। নমস্কার, শুভ রজনী।